শোনা যাচ্ছে? আচ্ছা, অনলাইনে যারা আছেন তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শোনা যায়? তহিদ, তাহলে বের হয়ে যাও। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, অফ করে দাও। সে হচ্ছে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আমরা কিভাবে নেই, আমাদের আইএসপি থেকে ইন্টারনেট কানেক্টিভিটি আমরা বিভিন্ন ভাবে নিতে পারি: ওয়াইফাই, ওয়াইম্যাক্স, স্যাটেলাইট, মোবাইল ফোন, ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন্স আর ফাইবার অপটিক কেবলস। তো আমরা নর্মালি এখন আলোচনা করব হচ্ছে ফাইবার অপটিক কানেকশন, ফাইবার কেবলের থ্রু দিয়ে কিভাবে আমাদের বাসা পর্যন্ত বা কোম্পানি পর্যন্ত আইএসপির কাছ থেকে ইন্টারনেট আসবে। এটা হচ্ছে আমার বাসা, এটা হচ্ছে আমার আইএসপি, বা এটা আমার কোম্পানি, কোন একটা কোম্পানি। এইখান থেকে আইএসপি থেকে আমার এই বাসা পর্যন্ত ফাইবার অপটিক কেবলের থ্রু দিয়ে কিভাবে ইন্টারনেট আসবে সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো তার আগে ফাইবার অপটিক কেবলের এই গঠন সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা আছে। সেটা কয়টা লেয়ার আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটার মতো লেয়ার আছে, তাই না? তো মূল যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আমাদের লাইট সিগন্যাল, ফাইবার অপটিক কেবল মানে কি, লাইট সিগন্যালের থ্রু দিয়ে আমাদের ডেটাগুলো আসবে, তাই তো? এই যে যে এটা এটা হচ্ছে, এটাকে আমরা বলি কোর। এটা পাতলা কাচের গ্লাসের হয়, পাতলা কাচের গ্লাসের হয়। এটাকে প্রোটেক্ট করার জন্য ক্ল্যাডিং থাকে, এটাকে প্রোটেক্ট করার জন্য, এটাকে আবার প্রোটেক্ট করার জন্য কোটিং থাকে। টোটাল বাহিরে যেটা থাকে সেটা হচ্ছে আউটার জ্যাকেট। তো মূল যেটা সেটা হচ্ছে আমাদের কি, এই কোডটাকে প্রোটেক্ট করার জন্য এত কিছু, যত ইন্টারফিয়ারেন্স আছে সেই ইন্টারফিয়ারেন্স গুলো যাতে করে না হয় সেই জিনিসগুলো এগুলো। আচ্ছা, তো এই ফাইবার অপটিক কেবলটা যদি আমরা দেখি, আমাদের যদি একটু ইন্টারনেট কানেকশন,
ট্রু ফাইবার। এই যেগুলো, হ্যাঁ, হলুদ কালারের যেগুলো সেগুলো হচ্ছে ফাইবারের লাইন। তো দেখো এই এই ফাইবারের লাইনগুলো এখানে আমাদের প্যাচ কর্ড বলি আমরা এগুলোকে। কেমন? এই সমস্ত প্যাচ কর্ডের ভিতরে কিছু ইথারনেট মডিউল থাকে, কিছু এসসিপি মডিউল থাকে। আমরা ওই মডিউল গুলো নিয়েও আজকে ডিসকাস করব। তো এগুলো কি করে দেখো, এটা তোমার রাউটার হতে পারে, ওএলটি হতে পারে। ওএলটি কি জিনিস, ওএনইউ কি জিনিস, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। আচ্ছা, তো রাউটার হতে পারে, সেই জিনিসটা আমাদের এই যে এখানে থাকবে, এখানে ঢুকাবে, এই যেখানে ঢুকাচ্ছে দেখতে পাচ্ছ। এই যে দেখো, এটা একটা ইসের মতো, দেখা যায় কিনা। দেখো এই যে এটা হচ্ছে আমাদের এসসিপি মডিউল। এই এসসিপি মডিউলের ভিতরে কিন্তু আমার ফাইবার অপটিক কেবলটা লাগাইছে। আমরা এসসিপি মডিউল নিয়ে এখন ডিসকাস করবো, একটু পরে ডিসকাস করবো। তো আপাতত আমি বলতেছি এই ফাইবার অপটিক কেবল, এই হলুদ কালার যে কেবলটা, সেটা আমার একটা ডিভাইসে লাগবে। এখান থেকে বের হয়ে আরেকটা প্রান্ত যেটা থাকবে, আমাদের প্রান্ত কয়টা থাকে মোটামুটি, এই যে দেখো যে দুইটা প্রান্ত থাকে, কেমন? এখন কিছু আছে সিঙ্গেল মোড ফাইবার, কিছু আছে মাল্টি মোড ফাইবার, সবকিছু নিয়ে আমরা আজকে ডিসকাস করবো মোটামুটি। তো যাই হোক, একটা প্রান্ত থাকবে এই পাশে, আরেকটা প্রান্ত থাকবে আমার আরেকটা ডিভাইসের সাথে। তো আরেকটা ডিভাইস, সেটা ওএলটি হতে পারে, ওএনইউ হতে পারে, বা কোনো রাউটার হতে পারে, বা কি হবে না হবে সেগুলো পরে। আপাতত এটা মাথায় রাখো, এক প্রান্ত থাকবে একটা ডিভাইসে, আরেক প্রান্ত থাকবে আরেকটা ডিভাইসে চলে আসবে। এই ফাইবার অপটিক কেবলের থ্রু দিয়ে আমার কি হবে, ডাটাগুলো পাস হবে। মাঝখানে কোন ডিভাইস ইউজ হবে না হবে সেগুলো পরে আসতেছি। আচ্ছা, এটা বোঝার জন্য, এটা ডিসকাশনের জন্য আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওয়েভলেন্থ। কি বলবো? ওয়েভলেন্থ। এই ওয়েভলেন্থের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি আসলে আমরা ওয়েভলেন্থের মাধ্যমে মাপি যে আমার কতটুকু ডাটা এখান থেকে, কতটুকু পাওয়ার আছে না আছে। যে পাওয়ার, কতটুকু পাওয়ার পেলে আপ হবে আমার লাইন, কতটুকু পাওয়ার না পেলে আপ হবে না, সেগুলো আমরা ডিসকাস করবো। তো আমার এখানে ওয়েভলেন্থ, ধরো এই যে আমার একটা লাইট সিগন্যাল এদিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। ওয়েভলেন্থ কোনটাকে আমরা বলি? এই যে আপ টু আপ, এই পাশে আপ হয়েছে, আবার যে আবার এখানে আপ হয়েছে, এই যে এইটুকু যেটা আছে, এইটুকু আমরা বলি কি? ওয়েভ লেন্থ। কেমন? এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। টোটাল এই যে এটাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি, টোটাল যা যাচ্ছে সেটাকে কি বলি? ফ্রিকোয়েন্সি। আর এটাকে বলি অ্যামপ্লিটিউড। আমাদের এত কিছু দরকার নেই, আমাদের ওয়েভ লেন্থটা নিয়ে আমাদের ডিসকাশন পরবর্তীতে আছে। এই জিনিসটা মাথায় রাখো, এই কারণে আমি জাস্ট দেখাইলাম। এখানে বিভিন্ন লেন্থের ওয়েভ লেন্থ আছে, 1550 আছে, 1390 আছে, 1490 এর মতো আছে, এরকম বিভিন্ন ধরনের ওয়েভ লেন্থ আমাদের ফাইবারের লাইনে থাকবে। তো একটা হচ্ছে ফাইবারের কথা বললাম, ফাইবার দিয়ে যাবে, এখানে ওয়েভ লেন্থের ব্যাপার স্যাপার আছে। আর একটা কিছু এখানে ব্যাপার আছে। তো আমরা যেহেতু ব্যান্ডউইথ নিয়ে কথা বলবো, যে আমাদের, আমরা যখন আইএসপির কাছ থেকে লাইন নেই, তখন কি নেই মূলত? ব্যান্ডউইথ নেই, তাই না? তাকে আমরা বলি যে আপনি আমাকে 10 MBps ব্যান্ডউইথ দেন, 5 MBps ব্যান্ডউইথ দেন, 100 MBps ব্যান্ডউইথ দেন। এখন এখানে কিছু টার্ম আমাদের ইউজ করি আমরা, যেমন ধরো ব্যান্ডউইথ, তারপরে আছে থ্রুপুট, বানটা ভুল না, ঠিক আছে, তারপরে লেটেন্সি, আর কি আছে, ধরো জিটার আছে। এই যে কিছু টার্ম আছে, এই টার্ম গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার, এগুলো অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তো এই জিনিসগুলো কি, সেই যেগুলো আমাদের একটু, আমরা জাস্ট একটু ধারণা নিব। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ জিনিসটা কি? ধরো আমরা আমাদের আইএসপির কাছ থেকে বললাম, আমি একটা লাইন, আমি আপাতত একটা লাইনের কথা বলি, আমি একটা লাইন দিয়ে বুঝাচ্ছি। আমি ব্যান্ডউইথ নিলাম, আমি আইএসপি কে কি বলি, আমার 5 MBps ব্যান্ডউইথ দেন, তাই তো? তো এই যে ব্যান্ডউইথটা দিবে, ব্যান্ডউইথ, থ্রুপুট, লেটেন্সি, জিটার, এই জিনিসটা কি? ধরো এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে, এগুলো এই রাস্তা দিয়ে ধরো আমার গাড়ি চলতে পারে। এই গাড়ির শেষ মাথা, শুরুর মাথা, কয়টা আটলো? তিনটা আটলো, চারটে আটলো, পাঁচটা আটলো।
ধরো এরকম আঁটলো, কেমন? ঠিক এরকমই মনে করো এইখানে আরেকটা লাইন আছে না আমার, কপি, জাস্ট আমি বোঝার জন্য বলতেছি। এরকম গাড়ি তো রাখা যাবে, রাখা যাবে না? কষ্ট করে হলো যেভাবে হোক কি গাড়ি রাখতে পারবো, রাখতে পারবো। অর্থাৎ টোটাল এই লাইন, এই রাস্তাটাতে টোটাল তুমি কয়টা গাড়ি রাখতে পারবা, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তো টোটাল এখানে কয়টা, তিনটা, তিনটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 3 নং 27টা গাড়ি। তো এই 27টা গাড়ি, এটা হচ্ছে আমার কি ব্যান্ডউইথ। অর্থাৎ সহজ কথায় ব্যান্ডউইথ কি, টোটাল ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি। আচ্ছা, থ্রোপুটটা কি? এখানে 27টা গাড়ি আটে, এটা ঠিক আছে, কিন্তু তার মানে কি এই যে আমার এই রাস্তাটা দিয়ে 27টা গাড়ি যেতে পারবে? এটা কি সম্ভব? তার মানে এখানে যেতে পারবে হয়তোবা আমার 15টা গাড়ি। এইভাবে তো আর গাড়ি যাওয়া, এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া সম্ভব না। তাহলে আমার গাড়িগুলো কিভাবে যাবে? ধরো যদি এটা আমার সে আগের রাস্তাটা হয়, তার মানে কি গাড়ি এখানে একটা থাকবে, ফাঁক দিয়ে আরেকটা থাকবে, এদিক দিয়ে আরেকটা থাকবে, এদিক দিয়ে আরেকটা থাকবে, এই লেনে আরেকটা যাবে, এইভাবে তো গাড়িটা যাবে। টোটাল 27টা গাড়ি কিন্তু আমার একসঙ্গে একই সেম টাইমে যেতে পারবে না। এটা হচ্ছে আমাদের থ্রুপুট। অর্থাৎ মূল যেইটুকু আছে, মূল ক্যাপাসিটি, রিয়েল ক্যাপাসিটি যেটা, সেটা হচ্ছে আমাদের থ্রুপুট। তাহলে আমরা আমাদের বোঝার জন্য আমরা লিখতে পারি কি, এটা রিয়েল ক্যাপাসিটি। রিয়েল ক্যাপাসিটিটাকে আমরা কি বলবো? থ্রুপুট। আর টোটাল ক্যাপাসিটিটা আমরা বলবো ব্যান্ডউইথ। ক্লিয়ার? এখন তাহলে ভালো করে বোঝো, তুমি যদি তোমার অর্গানাইজেশনের জন্য বা তোমার বাসার জন্য বা তোমার কোনো অ্যাপ্লিকেশন চালানোর জন্য বা তোমার কোনো গেমিং সার্ভার চলতেছে বা গেম খেলতেছো, তোমার যদি 5 MBps ব্যান্ডউইথ লাগে, তা তুমি আইএসপির কাছ থেকে 5 MBps চাইলে হবে? তোমার দরকার 5 MBps, তার মানে তুমি লাইন দিছো যে আমাকে 5 মিনিট দরকার, আপনি 5 MBps দেন। তাহলে তোমাকে অবশ্যই 5 MBps এর উপরে নিতে হবে, তুমি যদি তোমার 5 MBps টা চাও, সত্যিকার অর্থে পেতে চাও। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো লেটেন্সি আর জিটার। লেটেন্সি কি জিনিস? লেটেন্সি হচ্ছে, এটা যদি আমার সোর্স হয়, এটা যদি আমার ডেস্টিনেশন হয়, তাহলে এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে আমার প্যাকেট পাঠাবে না? এখান থেকে প্যাকেট পাঠাবে, দেন এখান থেকে প্যাকেট পাঠার পর ও কি বলবে যে আমি তোমার প্যাকেটটা পাইছি। তার মানে একটা আবার কি দিবে, কনফার্মেশন বা রিপ্লাই দিবে। তার মানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট দিবে। এই টোটালটা ঘুরতে আমার যতক্ষণ সময় লাগে, ধর আমি একটা প্যাকেট পাঠাইছি, ওই একটা প্যাকেটের রিপ্লাই আসতে আমার মনে করো লাগছে লাগছে হচ্ছে 1 মিলি সেকেন্ড। যেতে 0.5, আসতে 0.5, তাহলে লাগলো কত, 1 মিলি সেকেন্ড। এই 1 মিলি সেকেন্ড কে আমরা বলবো লেটেন্সি। আমার এই একটা প্যাকেটের লেটেন্সি কত, 1 মিলি সেকেন্ড। অর্থাৎ রাউন্ড ট্রিপ, ট্রিপ করবো আমি, যাব আবার রাউন্ড করে ঘুরে আসবো, প্রত্যেকটা প্যাকেটে আমার যতটুকু লাগবে সেটাকে আমরা কি বলতেছি, লেটেন্সি। যেমন ধরো এই যে আমি একটু আগে একটা দিছিলাম, আমি গুগলকে পিং করছি, গুগলে আমি হিট দিছি, গুগলে আমার প্যাকেট যাচ্ছে, প্যাকেট যেতে দেখো আমার টাইম লাগছে কত, 40 মিলি সেকেন্ড। অর্থাৎ যেতে এবং আসতে সময় কত লাগতেছে, 40 মিলিসেকেন্ড। এখানে দেখো এই যে অ্যাপ্রক্সিমেট রাউন্ড ট্রিপ টাইমস, ট্রিপ টাইম বলতে কি বোঝায়, তুমি যাবা আবার আসা। এখানে লাগতেছে আমার এই প্রথম যে প্যাকেটটা সেটাতে লাগছে 40 মিলিসেকেন্ড, দ্বিতীয় প্যাকেট সে থ্রো করছে সেখানে লাগছে 40 মিলিসেকেন্ড, তৃতীয় প্যাকেট থ্রো করছে সেখানে লাগছে 39 মিলিসেকেন্ড, তারপর চতুর্থ নম্বর প্যাকেট থ্রো করছে সেটা লাগছে 39 মিলিসেকেন্ড। কথা কি বুঝতে পারছো? তো এগুলো বিভিন্ন ভাবে লাগার কারণ কি? কারণ হচ্ছে ধরো তুমি একটা ফাইল পাঠাচ্ছ, এই ফাইলগুলো 10 জিবি একটা ফাইল পাঠাচ্ছ, 10 জিবি ফাইল কি একসঙ্গে 10 জিবি আকারে যায়? ছোট ছোট অংশে ভাগ হয়ে হয়ে যাবে। মনে করো এরকম, তোমার একটা প্যাকেটের ভাগ হলো, দুইটা প্যাকেটে ভাগ হলো, তিনটা প্যাকেটে ভাগ হলো। তো সে 1 নম্বর প্যাকেটটা গেছে, 1 নম্বর প্যাকেটটা তুমি থ্রো করছো, 1 নম্বর প্যাকেট, ফার্স্ট প্যাকেট, ফাইন। কিন্তু ওভার ইন্টারনেটের থ্রু দিয়ে সে কি আগে 1 নম্বর প্যাকেটই পাবে, তার তো কোনো নিশ্চয়তা নাই।
সে ইচ্ছা করলে কি করতে পারে, 2 নম্বর প্যাকেটও আগে পাইতে পারে, 3 নম্বর প্যাকেটও আগে পাইতে পারে। 1 নম্বর প্যাকেটটা গেল মনে করে একদিক দিয়ে, 2 নম্বর প্যাকেট আসছে আরেক দিক দিয়ে, 3 নম্বর প্যাকেট গেছে আরেক দিক দিয়ে। তো এক এক প্যাকেটের এক এক রকম রাউন্ড ট্রিপ কিন্তু টাইম থাকতে পারে। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার যদি মাল্টিপল ওয়ে থাকে, ধর এখানে রাউটার বসছে, এখানে রাউটার বসছে, এখানে রাউটার বসছে, এদিক দিয়ে আসতো, এদিক দিয়ে আসতো, এদিক দিয়ে আসতো, একটা লিঙ্ক আছে, এদিক দিয়ে একটা লিঙ্ক আছে। তো 1 নম্বর প্যাকেট মনে করে এদিক দিয়ে গেল, 2 নম্বর প্যাকেট কোনো কারণে যদি এদিক দিয়ে যায়, তাহলে ওর লেটেন্সি আর লেটেন্সি এক হবে। তো এই কারণে বিভিন্ন প্যাকেটের লেটেন্সি কি হতে পারে, আমার বিভিন্ন হইতে পারে। তো এই যে এটা যেটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি কি, লেটেন্সি। এটা যত কম হবে তত মনে করো তোমার নেটওয়ার্ক ইন্টারনেট স্পিড স্মুথ চলতেছে, বুঝবা। এটা যদি বাড়ে তাহলে বুঝবা সমস্যা। ক্লিয়ার? আচ্ছা, এখানে অনেক সময় আহ আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই। কন্ট্রোল জেড, আমি গুগল দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছি, গুগলে কমান্ড কি, ট্রেসার। আমি আমার আমি আছে আমার বাসা, আমার কাজীপাড়া এখানে আছে, আমার পিসি ইউজ করতেছি, গুগল সার্ভার তো এখানে না। গুগল সার্ভার ধরো যদি আমাদের বাংলাদেশে হয়, বিডি সার্ভারে কোথাও একটা আছে, আর যদি বাংলাদেশে কোনো গুগল সার্ভার না হয়ে থাকে, যদি হয় ইউএস এর মেন সার্ভারে আছে। ধরো আমি বাংলাদেশের হোক বা যেখানে হোক, এই গুগল সার্ভার পর্যন্ত যাচ্ছি, যে আমি কোন দিক দিয়ে যাচ্ছি সেটা কমান্ড কি, ট্রেসার্ট। কি কমান্ড দেই, TRAC ট্রেসার্ট দিয়ে আমি দিলাম। প্রথমে সে আমার কোথায় যাবে, আমার আইএসপি থেকে আসছে, আমার তো একটা রাউটার এসে লাগবে, আমি এখানে আসি বাসার পিসিতে, তাই না? আমার পিসিতে রাউটারের সাথে কানেক্টেড, তাহলে প্রথমে হিট করবে কোথায়, এই পোর্টটাতে। তাহলে এই পোর্টের আইপিটা আগে আমাকে দেখাবে। এই দেখো আমার গেটওয়ে হচ্ছে গেট, আমার গেট, তার মানে কি এই পিসির গেট কোনটা, এটা এদিক দিয়ে বের হবে। তাহলে আমার পিসির গেটওয়ে কোনটা আছে, 192.168.0.1, এই আইপিটা আছে। এখন অনেক সময় দেখবা এখানে ডট ডট দেখা যায় বা স্টার স্টার থাকে, অনেক সময় ওই আইপি এখানে শো করে না। আমি কি বুঝাতে পারছি? কখনো খেয়াল করছো এখানে কি থাকে, স্টার থাকে, অর্থাৎ সে আইপিটা দেখাতে দেখাতে পারে নাই। একটা দুইটা দুইটা হপ সে দেখাইলো না, তিনটা আবার দেখাইলো। এরকম কেন হবে? কারণ হচ্ছে হয়তোবা এই যে এখানে তো বিভিন্ন রাউটার পার হয়ে হয়ে যাচ্ছে, তাই না? ধরো এটা যদি গুগলের সার্ভার হয়ে থাকে, সে তো আমার এই বাসা থেকে এখানে যাচ্ছে, বিভিন্ন রাউটার পার হয়ে হয়ে থাকে। এখানে যদি সে ফায়ারওয়াল ইউজ করে, এই রাউটার যদি ফায়ারওয়াল ইউজ করে, ফায়ারওয়াল তোমাকে সে চাচ্ছে তার কোম্পানির আইপি সে দেখাবে না, ফায়ারওয়াল বাধা দিবে তার কোম্পানির আইপি কে প্রোটেক্ট করার জন্য। দ্যাটস ওয়াই তখন তুমি এখানে কি দেখতে পারবা, স্টার দেখতে পারবা। হয়তো ওই যে এখন এই স্টার নিতে পারে। আগে বুঝাতে পারছি? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমার একটা প্যাকেট, আমি কয়টা প্যাকেট পাঠাইছি, 10টা প্যাকেট পাঠাইছি। 10টা প্যাকেটের ফার্স্ট প্যাকেট যেটা, সেটা তার যেতে এবং আসতে, ফিরতে কত সেকেন্ড লাগতেছে, 40 মিলি সেকেন্ড। তার মানে তার লেটেন্সি, ফার্স্ট প্যাকেট লেটেন্সি কত, 40 মিলি সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমরা ব্যান্ডউইথ দেখলাম, থ্রুপুট দেখলাম, লেটেন্সি দেখলাম। কোনো সমস্যা আছে বুঝতে? এবার আসবো জিটার। জিটারটা কি, এগুলোর দ্বারা তুমি বুঝবা আসলে তোমার ব্যান্ডউইথ কেমন চলতেছে, তুমি তোমার আইসপি তোমার কেমন ব্যান্ডউইথ দিচ্ছে, বা তোমার ট্রান্সমিশন মিডিয়াটা কতটুকু স্মুথ আছে, ট্রাফিক গুলো কেমন সুন্দর চলতেছে। আচ্ছা জিটারটা কি, জিটারটা হচ্ছে ধরো আমি 10টা প্যাকেট পাঠাইছি, কয়টা প্যাকেট, 10টা প্যাকেট পাঠাইছি, দেখো রিপ্লাই, অর্থাৎ এটা হচ্ছে গুগলের সার্ভারে, সেখান থেকে সে রিপ্লাই দিচ্ছে, তার টোটাল আসতে সময় লাগছে 40 মিলি সেকেন্ড, তাই তো? আচ্ছা এগুলো নিয়ে এখন আমাদের ডিসকাশনের বিষয় না, টিটিএল না, আপাতত বাদ। তো আমি 10টা প্যাকেট পাঠাইছি, ফার্স্ট প্যাকেট কত, সরি, 40 মিলি সেকেন্ড, সেকেন্ড প্যাকেট 40 মিলি সেকেন্ড, থার্ড প্যাকেট 39 মিলি সেকেন্ড, ফোর্থ প্যাকেট 39, ফিফথ 39, সিক্স 39, আবার তারপর 7 40, 8 38 মিলি সেকেন্ড, তারপরটা 40, তারপরটা 39 মিলি সেকেন্ড। আচ্ছা তুমি এখন একটা গড় হিসাব করবা, তোমার এই যে লেটেন্সির গড় হিসাব করবা। তাহলে আমার ফার্স্ট প্যাকেট যেতে টোটাল কতক্ষণ সময় লাগছে, 40 মিলি সেকেন্ড। তাহলে আমি দেখো এখানে আমি একটা
এই যে 40 মিলি সেকেন্ড, প্রথমে নিচে কত 40। তো ফার্স্ট প্যাকেট থেকে সেকেন্ড প্যাকেটের কোনো টাইমের কোনো ভেরিয়েশন আছে নাই, তার মানে জিরো। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড থেকে থার্ডের ভেরিয়েশন আছে এক কম, দ্যাটস আমি নিছি -1। ঠিক আছে, যে তোমার কি আছে এক কম আছে। তারপরেও তো আবার বাড়াইছে। কোনো ভেরিয়েশন নাই, আগে 39 ছিল এখন আবার কি 39, সো আমি নিছি জিরো। তারপরে তারপর 39, সো জিরো। তারপরে 39, সো জিরো। তারপরে এখানে কয়টা টোটাল হয়েছে, আর তারপরে আবার এক বাড়ছে, তাই না? এই যে এক বাড়ছে, আমি +1 করছি। তারপরে 38 -2। তারপরে আবার 2 বাড়ছে, 38 থেকে 40, 2 বাড়ছে +2। তারপর আবার এক কমছে -1। টোটাল 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়ে গেছে। এই জিরোটা বাদ যাবে, কেমন? এই জিরোটা তুমি বাদ দাও। যাক, তাই টোটাল হয়েছে আমার কত, 39 মিলি সেকেন্ড। ভেরিয়েশনটা কত, ডিফারেন্সটা 39 মিলি সেকেন্ড। এই 39 মিলি সেকেন্ডকে তুমি কয়টা প্যাকেট গেছে, 10টা। এই 10 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কত আসছে 3.9। তো 3.9, এটা যত কম হবে বুঝবা যে তোমার ট্রাফিক গুলো খুব সুন্দরভাবে, তত সুন্দরভাবে চলবে। এই জিটারের যত কম হবে তত তোমার ট্রাফিক ভালো হবে। বুঝতে পারছো? এই জিটারের ভ্যালু যদি তুমি দেখো যে তোমার 10 হয়ে যাচ্ছে, পার্থক্য যদি 10 হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে একটা গেল হচ্ছে তোমার এখান থেকে মনে করো একটা এখানে, এখান থেকে এখানে আসতে বা এখান থেকে যদি যাইতে লাগে তার 20 মিলি সেকেন্ড, আবার আরেকটা লাগে 30 মিলি সেকেন্ড, আবার আরেকটা লাগে 40 মিলি সেকেন্ড, আবার আরেকটা লাগে 10 মিলি সেকেন্ড। এত পার্থক্য যখন হবে তখন ওর তো এইগুলো অ্যাকুমুলেট করে সুন্দরভাবে গুছাই নিতে আবার তার টাইম লাগবে, ওর আবার ব্যাক করতে আবার টাইম লাগবে না গুছাতে। দ্যাটস ওয়াই প্যাকেট কিন্তু লসও হতে পারে। জিটারের এটা যত বেশি হবে তোমার প্যাকেট তত লস হবে। ক্লিয়ার? এই চারটা জিনিস বোঝা গেছে? কোন সমস্যা আছে বুঝতে? সমস্যা থাকলে বলো। আছে? ওকে। তাহলে ব্যান্ডউইথ, থ্রুপুট, লেটেন্সি, জিটার, এগুলো যখন তোমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে যখন তোমায় ট্রাফিক নিয়ে ট্রাফিক অ্যানালাইসিস করবা, ট্রাফিক স্মুথলি চালানোর জন্য তুমি দেখবা, তখন এই জিনিসগুলো নলেজ গুলো কিন্তু তোমার লাগবে। আর একবার একটু বুঝাইলে ভালো হতো। জি, কে বলছেন? রাসেল বলছিলাম। কোনটা ভাইয়া? স্যার আমি পরে জয়েন করছি তো, আমি স্যার পাইনি স্যার, যদি একবার একটু দেখাইতেন শর্টের। আচ্ছা, আমি ইন নার্সেল সংক্ষেপে আরেকবার বলতেছি। আমরা অ্যাকচুয়ালি আসলে ডিসকাস করতেছিলাম জি জি। হচ্ছে আমাদের টাইপস অফ ইন্টারনেট কানেকশনের, ফাইবার অপটিক কেবলস এর থ্রু দিয়ে আমরা কিভাবে কানেকশন এস্টাবলিশ করি সেই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছিলাম। তো এটা বোঝার জন্য আমাদের, এটা ফাইবার দিয়ে নেই অথবা কেবল দিয়ে নেই, যেটাই হোক, বা তুমি ওয়াইফাই ইউজ করো, যেটাই হোক তোমার এই জিনিসগুলো তোমার লাগবে। আচ্ছা, ব্যান্ডউইথ জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমরা বলছিলাম ধরেন আপনার এখানে টোটাল একটা রাস্তা আছে, এই রাস্তায় টোটাল আমি 27টা গাড়ি এইভাবে রাখতে পারি। টোটাল ক্যাপাসিটি, এই রাস্তায় টোটাল গাড়ি রাখার ক্যাপাসিটি কয়টা, 27টা। সো টোটাল ক্যাপাসিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। আচ্ছা, 27টা গাড়ি এখানে রাখতে পারলেও অ্যাকচুয়ালি আসলে গাড়ি রান কি 27টা একসঙ্গে করা সম্ভব? সম্ভব না। অথবা 27টার মধ্যে আমি রান করতে পারবো হচ্ছে 10টা 15টা। ওই 15টাই হচ্ছে আমার রিয়েল ক্যাপাসিটি। টোটাল ক্যাপাসিটি 27টা, এটা হচ্ছে আমার মূল ব্যান্ডউইথ। আর থ্রোপুটটা কি, থ্রোপুটটা হচ্ছে আমার রিয়েল ক্যাপাসিটি। আমি টোটাল কতটুকু পারবো সেটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট বলতে পারো, সহজ কথা। আর এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালি তো সবসময় মিলবে না। তো এটা হচ্ছে থিওরিটিক্যাল হিসাব করে এটা আসবে, কিন্তু প্র্যাকটিক্যালি রিয়েল এনভায়রনমেন্টে চলবে হচ্ছে আমার এইটুকু থ্রোপুট। তারপরে আমি যদি 5 Mbps এর লিঙ্ক আমার দরকার হয় বা ব্যান্ডউইথ দরকার হয়, আমার একটা, আমি গেম খেলি, এই গেমের জন্য যদি 5 Mbps রিকোয়ারমেন্ট হয়, তাহলে আমাকে আইএসপির কাছ থেকে মিনিমাম আমাকে 6 Mbps বা 6.5 Mbps এর লিঙ্ক নিতে হবে, তাহলে আমি ঠিকঠাক ভাবে আমি আমার রিয়েল জিনিসটা পাবো। তো এটা হচ্ছে থ্রোপুট। কেমন? আচ্ছা, আর লেটেন্সি কি জিনিস? লেটেন্সি হচ্ছে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে যদি কোন একটা প্যাকেট পাঠাই, ওই প্যাকেটটা এখানে সোর্স থেকে ডেস্টিনেশনে গেল,
আবার ডেস্টিনেশন থেকে সোর্সে ফিরে এলো, এই যে যাওয়া এবং আসা, এই যে টাইমটা, এটাই হচ্ছে আমার লেটেন্সি। এটা হচ্ছে আমার লেটেন্সি। একটা প্যাকেট যেতে যদি 0.5 মিলি সেকেন্ড সময় লাগে এবং আসতে যদি 0.5 মিলি সেকেন্ড সময় লাগে, তাহলে টোটাল লেটেন্সি কত হবে? 1 মিলি সেকেন্ড। লেটেন্সি যত কম হবে বুঝতে হবে তত স্মুথ ঠিক আছে। যেমন লেটেন্সি এগুলো ডিপেন্ড করে। অনেক সময় তুমি সবসময় যে ধর আমি এই যে গুগলকে পাঠাইছি এখানে 40 মিলি সেকেন্ড আছে, সবসময় যে 40 পাবো এরকম না। কারণ এখন হয়তোবা সে একটা রাউট দিয়ে দিচ্ছে, অন্য একটা সময় সে আর একটা কাছের রাউট দিয়েও দিতে পারে। যখন কাছের রাউট দিয়ে দিবে তখন কিন্তু আমার লেটেন্সি কি হবে? কমবে। সবসময় যে একই রাউট দিয়ে দেবে এরকম কিন্তু নাও হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে লেটেন্সি। যাওয়া এবং আসা রাউন্ড ট্রিপ, এই যে এখানে আমাদের এখানে দেওয়া আছে রাউন্ড ট্রিপ। রাউন্ড ট্রিপটা, রাউন্ড মানে কি? ট্রিপ করলাম আবার রাউন্ড আমি ফিরতে ব্যাক করব, এটা আমার যে টাইমটা সেটা হচ্ছে আমার লেটেন্সি। আচ্ছা, আর জিটারটা কি? জিটারটা হচ্ছে আমি যতগুলো প্যাকেট পাঠাচ্ছি প্রত্যেকটা প্যাকেটের লেটেন্সি, প্রত্যেকটা প্যাকেটের যে আমার লেটেন্সি, যতগুলো প্যাকেট পাঠাচ্ছি তার একটা এভারেজ, সেটা হচ্ছে আমার জিটার। তাহলে আমি 10টা প্যাকেট পাঠাইছি, 10টা প্যাকেটের আমার এভারেজ যদি আমি কাউন্ট করি, এখানে 38 মিলি সেকেন্ড প্রথম প্যাকেটটা লাগছে 38 মিলি সেকেন্ড। তার মানে হচ্ছে আমি 38 হিসেবে কাউন্ট করব, ধরে নিলাম আমার 38, আমি এখানে দেখা প্রথমটা লাগছে কত? 40 মিলি সেকেন্ড। সো আমি 40 ধরলাম। তারপরেরটা লাগছে 40, মানে কোনো পার্থক্য নাই, সো আমি 0 মিলি সেকেন্ড। তারপরটাতে আবার 1 মিলি সেকেন্ড কম লাগছে, সো -1। তারপরটা আবার সমান, সো 0। তারপরটা সমান 0। তারপরটা সমান 0, একটা 0 এখানে বাদ যাবে, হ্যাঁ। তারপরটা আবার 2 মিলি সেকেন্ড সময় বেশি লাগছে। তো আপনারা কেউ ই করেন না, স্ক্রিনে হাত দিয়ে না কাইন্ডলি। স্ক্রিনে হাত দিয়ে না। আচ্ছা, আমাদের সিসিএন এর ব্যাচের জন্য আমরা একটা গ্রুপ ওপেন করছি। আপনারা যদি চান, যারা ইন্টারেস্টেড সিরিয়াসলি, তারা এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আমি এই গ্রুপ চ্যাটে দিয়ে দিচ্ছি লিংকটা। কোনো ইনফরমেশন যদি জানার দরকার হয়, আমাদের এই গ্রুপ চ্যাটটাতে আপনারা অ্যাড হয়ে নেবেন। আচ্ছা, সো আমি 10টা প্যাকেট এখানে পাঠাইছি, আমি 10টা এভারেজ গুলো কাউন্ট করলাম। এভারেজটা এরকম না যে 40 40 40 39 টোটাল যোগ করে আমি এভারেজ করি, বিষয়টা কিন্তু এরকম না। আমি প্রথম প্যাকেট 40 মিলি সেকেন্ড সময় লাগছে, সো প্রথমটা টাইম কত লাগছে? 40। তারপরটা থেকে প্রথমটা থেকে দ্বিতীয়টা 40, মানে সেম, তার মানে কোনো পার্থক্য নাই, দ্যাটস আমি 0 দিছি। কিন্তু এরকম না যে 40 40 সব যোগ করে তারপর 10 দিয়ে ভাগ দিছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেন তারপরে কয়টা প্যাকেট পাঠাইছি দেখেন, নাম্বার অফ প্যাকেটস কয়টা দিছি আমি? 10টা। সো ভাগ দিছি 10 দিয়ে, টোটাল ভ্যালু আসছে কত? 3.9। এই ভ্যালুটা যদি আপনার দেখেন 10-এর উপরে গেছে বা 15 20 এরকম হয়ে গেছে, বুঝতে হবে আপনার নেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, রেকর্ডের হচ্ছে, পাবেন, সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া যে একটা কোশ্চেন কোশ্চেন ছিল। করছিলেন, কিছুটা বুঝতে পারছেন? স্যার লাস্টের ডেট টু আরেকবার একটু বলেন, লাস্টেরটা যে মাইনাস করছেন ওইটা স্যার জিনিসটা, জিটারেরটা? যে 40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিটার জিটার। জিটারটা বলতেছি, আমার ফার্স্ট প্যাকেট গেছে 40 মিলি সেকেন্ড, সেকেন্ড প্যাকেট কত গেছে বলেন, আপনি বলেন। 40 মিলি সেকেন্ড। 40 মিলি সেকেন্ড, তার দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? না, সেম স্যার। নাই, তো সেম, 0। সো আমি 0 ধরছি, প্রথমটা 40 ধরছি, 40 ধরছি, পরেরটার কোনো ডিফারেন্স নাই, সো আমি 0 ধরছি। পরেরটার ডিফারেন্স জি। কত? 1 মিলি সেকেন্ড কম, দ্যাটস ওয়াই এক, -1 হ্যাঁ। ধরছি। জি। আবার 39, সো 0, সো আমি 0 ধরছি। আবার 39, সো 0। এইভাবে করে দেখেন, পরে 0। আবার এই যে এক বেশি আছে, সো আবার এক যোগ করছি, আবার 40 থেকে আবার -2, 2 মিলি সেকেন্ড কম টু। লাগছে, সো -2 ধরছি। আবার 2 মিলি সেকেন্ড আবার বেশি লাগছে,
সো +2, হ্যাঁ। আবার 1 মিলিসেকেন্ড কম লাগছে, সো -1। ক্লিয়ার? তো এটা জি হিসাব স্যার, করে আমার ক্লিয়ার। হয়েছে কত, 39। আমি কয়টা প্যাকেট পাঠাইছি? 10টা প্যাকেট। সো আচ্ছা। 39/10, সো আমার জিটারের পরিমাণ হচ্ছে 93.9। এই জিটারের মান যত কমবে আপনার ট্রাফিকের ট্রান্সমিশনটা তত ভালো হবে। এটা যদি অনেক বেশি ভালো হয় হবে। তাহলে বুঝতে হবে আপনার কিন্তু প্রবলেম আছে। ক্লিয়ার? লেটেন্সি যত বেশি হবে তত মানে বাফারিং হবে, এরকম না হ্যাঁ ব্যাপার? হ্যাঁ। হুম। জিটারটা টোটাল এমবি ব্যান্ডউইথের সাথে এখানে প্রবলেম না, জিটারটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে এই যে আপনার এখান থেকে মিডিয়া কয়টা থ্রু দিয়ে যাচ্ছে। এখানে আপনি ফাইবার অপটিক কেবল যদি ইউজ করেন তাহলে আপনার যে স্পিড হবে, আপনি যদি ওয়াইফাই ইউজ করেন সেটা কাজ হবে, বা আপনি যদি কেবল ইউজ করেন, ইথারনেট কেবল ইউজ করেন, তাহলে কাজ হবে। এগুলোর উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কেমন? তারপরে ধরেন আপনার এখানে এদিক দিয়ে যাচ্ছেন, এখানে একটা রাউটার, দুইটা রাউটার আছে। আবার সে যদি কোনো প্যাকেট এদিক দিয়ে পাঠায়, এখানে একটা রাউটার আছে। তো অনেক কিছুর উপরে সেগুলো ডিপেন্ড করে কিন্তু। কেমন? যদি ফাইবার অপটিক কেবল হয় তাহলে স্মুথলি যাবে, যদি ইথারনেট কেবল হয় তাহলে আরেকটু টাইম বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন আমরা আসবো এই যে ফাইবারের লাইন আমরা যে বলতেছিলাম, এই যে আমার আইএসপি থেকে, মূল প্রথম যেটা আমরা শুরু করছিলাম, আইএসপি থেকে আমার কোম্পানি বা আমার বাসার এই রাউটারটা পর্যন্ত ফাইবারের লাইনটা কিভাবে আসে, এটাকে আমরা বলি ভাইয়া একটা হয়ে এফটিটিএক্স যাবে। টেকনোলজি। কি বলি? এফটিটিএক্স, এফটিটিএক্স টেকনোলজি। ফাইবার টু দা এক্স, মানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল বলতে পারেন। কেমন? ভাইয়া এটা জেনেরিক নাম, এটা ভেরিয়েবল। এখানে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, সি হইতে পারে, বি হইতে পারে, এইচ হইতে পারে, ও হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। অর্থাৎ ফাইবার কোন পর্যন্ত গেছে, ফাইবার টু দা কি পর্যন্ত গেছে। ঠিক আছে? একটা যদি হয় সি, যদি দেখ কেবিনেট পর্যন্ত যাবে। কেবিনেট বলতে বোঝা কি, যে রাস্তায়, আমাদের রাস্তায় বিভিন্ন পোলের সাথে একটা বক্স থাকে না, ওই বক্সের পর্যন্ত যদি যায় তাহলে সেটা হবে ফাইবার টু দা কেবিনেট। কেমন? আবার যদি এরকম হয় যে আমাদের বাসায়, আমাদের বিল্ডিং আছে, বিল্ডিং এ হচ্ছে 10 তলা বিল্ডিং, তো 10 তলা বিল্ডিং এ মনে করেন আপনার দুইটা করে ইউনিট, তো 20টা ইউনিট আছে, 20টা ইউনিটে যদি ইউজ করে, একটা আইএসপি থেকে লাইন আসবে, 20টা ইউনিটে ইউজ করবে, তাহলে তারা কি করতে পারে, ওই বিল্ডিং এর নিচে একটা সুইচ রাখবে। ওই সুইচটাতে, বা সুইচ তো না, এখানে অনু থাকবে, ওএলটি অনু আমি পরে আসছে, যে একটা ডিভাইস থাকবে, ওই ডিভাইস পর্যন্ত আপনার ফাইবারের লাইনটা আসবে। নাকি বুঝাতে পারছি? এই ধরনের যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ফাইবার টু দ্য বিল্ডিং। ক্লিয়ার? যদি রাস্তার কোনো পোলের সাথে পর্যন্ত আপনার যদি ফাইবারের লাইনটা যায়, দেন এখানে সুইচ, সুইচ থেকে ইথারনেট কেবল দিয়ে আপনার বাসায় আসতেছে, সেটা যদি হয়, এটা মেসেঞ্জার গ্রুপ, ওই পর্যন্ত যদি যায়, রাস্তার পোলের উপরে পর্যন্ত যদি যায় ফাইবার লাইন, তাহলে সেটাকে আমরা বলছি ফাইবার টু দ্য কেবিনেট। যদি আমার বিল্ডিং এর নিচে যদি যায়, ফাইবারের লাইন পুরো যদি যায়, সেটাকে বলবো ফাইবার টু দা বিল্ডিং। যদি আমার অফিস থাকে, অফিসের নিচে যদি যায়, সেটাকে আমরা বলবো ফাইবার টু দা অফিস। আর যদি আমার একদম বাসা পর্যন্ত চলে যায়, সেটাকে আমরা বলবো ফাইবার টু দা হোম। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? তো আমাদের মূল ডিসকাশনের বিষয় যেটা, সেটা হচ্ছে ফাইবার টু দা হোম, এফটিটিএইচ। ঠিক আছে? এখন এই আইএসপি থেকে, এই আইএসপি থেকে কিভাবে আমার এই হোম বা অফিস বা এখানে আসে, কোন আইএসপি কত স্পিড ইন্টারনেট দিচ্ছে বোঝার কোন উপায় আছে? অবশ্যই বোঝার উপায় আছে, বোঝার উপায় থাকবে না কেন? সেগুলো ভাই আমরা আস্তে আস্তে ডিসকাস করবো, হ্যাঁ। তো এই আইএসপি থেকে কিভাবে আমার বাসা পর্যন্ত বা অফিস পর্যন্ত আসে, সেটা নিয়ে আমরা মূলত ডিসকাস করবো। কে? আচ্ছা, এটা যদি কেটে যায়, 1 মিনিট আছে, আপনারা আবার একই লিঙ্কে কানেক্ট হবেন। তাহলে আমাদের এফটিটি এক্স যেটা বলতেছি, এটা একটা জেনারিক নাম বা একটা ভেরিয়েবল বলতে পারি। এখানে ক্যাবিনেট হতে পারে, এখানে হোম হতে পারে, এখানে অফিস হতে পারে, এখানে আমার বিল্ডিং হতে পারে। আমার ফাইবারের লাইনটা যেই পর্যন্ত এসে থামছে, ওটার উপর বেস করে আসলে এফটিটি কি হবে সেটা কি করতেছে। আচ্ছা, এখানে কিছু টার্ম আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে ওএলটি, ওডিএন, ওএনইউ, ওএনটি। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাস করব।
ওএলটি হচ্ছে অপটিক্যাল লাইন টার্মিনাল, ওডিএন হচ্ছে অপটিক্যাল ওয়ারিং নেটওয়ার্ক, ওএনইউ হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, ওএনটি হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল। আস্তে আস্তে আমরা এগুলো ডিসকাস করবো। এখন আমাদের যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে এওএন আর পিওএন, পন, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক এবং অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক, এই দুটো বিষয় নিয়ে আমরা কাজ করবো। অর্থাৎ যদি আপনি ফাইবারের লাইন দিয়ে নেন, দুইটা ভাবে নেওয়া যায়, একটা হচ্ছে এওএন অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্কের থ্রু দিয়ে, অথবা প্যাসিভ